আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেখুন আমরা সেই আম গাছ ধরেই কিন্তু এখনও ঘুরতেছি। আমি এখন আপনাদেরকে দেখাবো আম গাছের বাইরের অংশটা। এতক্ষণ দেখলেন আপনারা ভিতরের অংশটা, এবার দেখবেন আম গাছের বাইরের অংশটা। দেখুন আম গাছের আমের মুকুল ঝরে গেছে, যদিও কিছু কিছু এখনও আছে, ছোট ছোট আম গাছে। আর এই গাছে হিউজ পরিমাণে আম ধরে আমের সিজনে। আর সূর্যপুরি আমটা এতটাই মজার, ওটাতে না সেভাবে শিকড় আছে না কোনো সমস্যা। মনে হবে যে আমটা ছিলবেন, খাবেন আর বীজটা ফেলে দেবেন। ভিতরটা মনে হয় কি যে পুরো আইসক্রিমের মতো স্মুথ। আর আমাদের এদিকে ওই আমটা দিয়ে দুধ ভাত খাই আমরা, এত বেশি টেস্টি। মানে আমরা তো সাধারণত বাইরে আমের জুস খাই, আমের হলো মিষ্টি খাই, কত কিছু খাই, কিন্তু সূর্যপুরি আমটা যখন আপনি দুধ দিয়ে খাবেন, মিল্কশেক, ম্যাঙ্গো মিল্কশেকের মতো এত টেস্টি। মানে ছোটোবেলা থেকে আমি খেয়ে আসছি, কারণ আমাদের গ্রামের বাড়ি তো সূর্যপুরি আম গাছ ছিল আমাদের নিজস্ব। ওই আমটা যখন পাকে তখন ওটা খেলে পৃথিবীতে আর কোনো আমই খাবেন না। আমার কাছে মনে হয় যে পৃথিবীর শ্রেষ্ঠ আমের মধ্যে এই সূর্যপুরি আম গাছ, মানে সূর্যপুরি আমটা পড়ে। ছোটোবেলা থেকে খেয়ে আসতেছি, যখন কাছে থাকে তখন এত টক থাকে যে ওরে বাবারে কোনোভাবেই খাওয়া সম্ভব না। এমনি এমনি ঠিক পাকলে এতটাই টেস্টি হয় যে মনে হবে যে অমৃত খেলেন। মানে দুনিয়াতে যদি আমের অমৃত বলে কিছু থেকে থাকে, সেটা আমার কাছে সূর্যপুরি আমটা মনে হয়। এই জন্যই এত দূরে কষ্ট করে আসা আপনাদেরকে দেখানো যে একটা গাছ কত বড় হতে পারে। যে আমি হেঁটে হেঁটে ঘুরতেছি, তারপর দেখা যায় যে শেষ হচ্ছে। হ্যাঁ, এটা আমার দাদার গাছ। দাদার না নানার? বাইরন কি করতেছেন? বাইরন দেখেন তো কি করতেছে। বাইরন আচ্ছা, এই জায়গায় হচ্ছে ভিডিও করা একটু নিষিদ্ধ, কারণে আমরা বকা দিছি, সরি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। দেখুন ভাইয়া, আমার হাজব্যান্ড দুষ্টুমি করতেছিল। হ্যাঁ, তো দেখুন এই যে আম গাছটা শেষ হচ্ছে না, এই যে চলতেই আছে। দেখুন আম গাছটা সে কত উঁচু থেকে দেখুন কত নিচু, দেখেন পুরা মাটির সাথে মিশে আছে। তাহলে দেখেন এটা আল্লাহর একটা অদ্ভুত সৃষ্টির মধ্যে পড়ে, তাহলে সম্ভবই না একটা গাছ এত বড় হতে পারে। আমাদেরও ছিল আম গাছটা, হয় কি এই সূর্যপুরি আম গাছটা মানে অল্প থেকে ছড়ায় যায় আর কি, খুব উঁচুতে, অনেক উঁচু লম্বা হয় না সাধারণত। হ্যাঁ, এই গাছটা এরকমই, যে হলো একটু মানে মোটামুটি এক মাথা হলেই দেখা যায় যে গাছটা ডালপালা সরানো শুরু করে দেয়। কিন্তু এই গাছটা শুধু এটার কারণেই মনে হয় যে উঁচু তো এত বেশি, হ্যাঁ, না হলেও 10 তলা প্লাস হবে। আবার দেখা যায় যে নিচু তো দেখেন মাটির সাথে মিশে গেছে। এই যে ঐতিহ্যবাহী প্রাচীন লতা সূর্যপুরি বড় আম গাছ, হরিণমারি, বেলাডাঙ্গি, ঠাকুরগাঁও। গাছের আনুমানিক বয়স 230 বছর। নিয়ম, গাছে জুতা পরে উঠবে না, গাছে ডালপালা ভাঙা নিষেধ, গাছে বলপেন দিয়ে লেখা বসার সিটে এবং টেবিলে লেখা নিষেধ, টেবিলের উপরে বসা নিষেধ। উপরত নিয়ম ভঙ্গ করে 500 টাকা জরিমানা প্রদান করা হবে। গাছের মালিক হাবিলদার মোহাম্মদ সাইদুল মোল্লা নূর ইসলাম, পরিচালনায় ভাগিনা, সৌজন্যে গোল্ডেন লাইফ নার্সিং, হ্যাঁ, মিডওয়াইফ ইনস্টিটিউট, কলেজপাড়া, ঠাকুরগাঁও। দেখুন এখনও চলতেছেই, কিন্তু আমি কিন্তু কেবলই গাছটার অর্ধেক অংশ ঘুরলাম। দেখুন আপনার টাইমটা দেখবেন, কন্টিনিউ, আমি কিন্তু কন্টিনিউ ভিডিও করতেছি এবং কন্টিনিউ হাঁটতেছি। দেখুন আম গাছটা কিন্তু চলতেই আছে। এটা কত একর জুড়ে আম গাছটা? এটা কত একর? এটা বিঘা। কত বিঘা? 1.5 বিঘা। 1.5 বিঘা। দেখুন এই আম গাছটা 1.5 বিঘার উপরে। মানে আম গাছটা চারপাশটা যদি আপনারা হাঁটবেন না, ক্লান্ত হয়ে যাবেন। এই জন্য আপনারা চেষ্টা করবেন উঁচু জুতা না নিয়ে আসা। আমি উঁচু জুতা নিয়ে আসছি, আমার খুব কষ্ট হচ্ছে। আপনার নর্মাল জুতা, আরামদায়ক জুতা নিয়ে আসবেন। এটাতে চড়তে দেখুন, ঘেটে দেখা যাচ্ছে এশিয়ার শ্রেষ্ঠ। এশিয়া, হ্যাঁ, ধন্যবাদ। এটাই হচ্ছে এশিয়ার শ্রেষ্ঠ এবং বড় একটা আম গাছ। এটা হচ্ছে নেট ঘেটে দেখা যাচ্ছে, মানুষজন বলতেছে। তো এখানে আশেপাশে আরও অনেকগুলো আম গাছ আছে। হ্যাঁ, এটারই হচ্ছে বাচ্চা কাচ্চা বলতে পারেন। হ্যাঁ, কিন্তু এই আম গাছ এখনও চলতেছে। এখনও আমি রাউন্ড দিয়ে এখনও শেষ করতে পারলাম না। দেখুন আমি আবার ঘুরে সেই জায়গায় চলে আসতেছি। আর নিচে মনে করেন যে বিশাল বড় এলাকা জুড়ে, হ্যাঁ, মানুষকে ছায়া দিয়ে আছে বিশাল বড় একটা আম গাছ। সাথে দেখুন বাচ্চারা ইচ্ছে মতো যে যেখানে বসে, মানে ইচ্ছে হচ্ছে বসে থাকতেছে। এখানে দেখুন ডালপালাগুলোকে বাঁচানোর জন্য মানুষজন
বাঁশ দিয়ে দিয়ে রাখছে, খাড়া করে রাখছে, মানে ওরা মাটিতে যেন শুয়ে না যেন। তো এটা মনে হয় আরও বড় হবে যদি মাটিতে ছড়া দেওয়া যায়। তো দেখুন সব জায়গায় বাঁশ দিয়ে ঠেস দিয়ে রাখছে। দেখুন দেখুন অবশেষে আমার রাউন্ড দেওয়া শেষ হইল। এই যে দেখুন সেই আম গাছের নিচে বসানো দোকান চলতেছে চলতেছে চলতেছে। এই যে ধন্যবাদ ভিউয়ার্স। আর অবশেষে শেষ হলো আমাদের আম গাছের 4-5টা ঘোড়া। আপনারা অবশ্যই আসবেন এসে আমাদের সবথেকে বড় আম গাছ দেখতে, যেটা গাছের নাম সূর্যপুরী আম গাছ। এবং আমটা অনেক টেস্টি। আমের সিজনে আসবেন, যখন আম পাকবে তখন আসবেন। আমার জানা মতে এই আমটা সবার শেষে পাকে, হ্যাঁ, যতগুলো আম আছে ঠাকুরগাঁর মধ্যে, এবং অনেক টেস্টি হয়। আসবেন, খাবেন এবং জানাবেন যে কেমন লাগলো। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।